বাড়িতে কোনো কাজের মেয়ে লাগবে? না না, আমাদের বাড়িতে কোনো কাজের মেয়ের প্রয়োজন নেই। আপনাদের বাড়িতে কোনো কাজের মেয়ের প্রয়োজন আছে? না না, যাও, কোনো মেয়ের প্রয়োজন নেই। আমার খুব পিপাসা পেয়েছে, একটু পানি পাওয়া যাবে? কে মা তুমি? তোমার বয়স কত? আমার নামের কোনো পরিচয় নেই, আমি এক গরিব ঘরের মেয়ে। আমার বয়স 16। আহা, কান্না করে না, তুমি আমার নাতনির বয়সের। কি হয়েছে আমাকে বলো, তোমার বাড়ি কোথায়? তোমার বাবা মা কই? আমার বাড়ি নাজিরপুরে, আমার বাবা মা কেউ বেঁচে নেই। এই বয়সে বাবা মা বেঁচে নেই? তারা কি কোনো রোগে মারা গিয়েছে? না, এক সময় বাবা মা আমি একটা ছোট্ট ঘরে খুব খুশিতে বাস করতাম। হঠাৎ করে আব্বা মাকে বলল, আজকে তোমার মেয়েকে দেখতে আসবে। আর ওই দেখতে আসাটাই হলো আমার জন্য কাল। ওই দিন সকালে কই রে সোহেল, হলো তোদের? বড় জামাই তোমার হয়েছে? অনেক বেলা হয়ে গেল, তারা অনেক অপেক্ষা করে আছে। চলো চলো তাড়াতাড়ি, সন্ধ্যার আগে আবার ফিরতে হবে। আব্বা আমি রেডি। কই দুলা ভাই, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আব্বা, চলেন চলেন, আমিও রেডি। কই গো নাসরিনের মা, তাড়াতাড়ি করো, ছেলের বাড়ির লোকজন এখনই ঢুকে পড়বে। হ্যাঁ হ্যাঁ, আমিও রেডি। আরে আসেন আসেন, আসতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? না না, তেমন কোনো অসুবিধা হয়নি, খালি আপনাদের বাড়ির সামনের রাস্তাটা খুব খারাপ। কই আপনার মেয়েকে নিয়ে আসুন, সন্ধ্যার আগে আগে আবার বাড়ি ফিরবো। হ্যাঁ হ্যাঁ আনছি, এখনই আনছি। কই মা নাসরিন, এদিকে আয় তো মা। আসসালামু আলাইকুম। বসো মা, চেয়ারে বসো। তোমার নাম কি মা? নাসরিন খাতুন। বাহ, খুব সুন্দর নাম। একটু এদিকে তাকাও তো মা। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। কই জামাই বাবাজি, মেয়ে কি তোমার পছন্দ হয়েছে? তাহলে তো সবকিছু হয়ে গেল। ভালো একটা দিনক্ষণ দেখে আমি মেয়েকে আমার ঘরে নিয়ে যেতে চাই। কি বলেন বেয়াই মশাই? বেআই মশাই, বলছিলাম দিনখান ঠিক করার আগে যদি দেনা পাওনার ব্যাপারটা একটু সেরে নিতাম। ছি ছি, আস্তাগফিরুল্লাহ। আমার একটা গ্রামে সুনাম আছে, সবাই আমাকে এক নামে চেনে। এইসব দেনা পাওনার কথা আমাকে বলতে বলে কেন আমাকে ছোট করছেন বেয়াই মশাই? এইসব দেনা পাওনার ব্যাপার আমি নেই, যা জানে আমার জামাই জানে, জামাইকে জিজ্ঞাসা করেন। আপনারা তো সবই জানেন, নতুন করে আর কি বলবো। আমার শালা বাড়ির একটা মাত্র ছেলে, জমি জায়গার কোনো অভাব নেই। আপনার মেয়ে এই বাড়িতে যাওয়া মানে সুখে 16 আনা। আমাদের দাবি দাবা কিছুই নেই, শুধু আমার শালার একটা গাড়ির শখ। একটা যদি গাড়ি দিতেন আপনার মেয়েই চড়ে বেড়াবে। বাড়িতে খুব রোদ লাগে, সারাদিন রোদ থাকে। একটা এসি দেবেন, বাড়িতে অনেক খাবার নষ্ট হয়, একটা ফ্রিজ দেবেন যেন খাবার নষ্ট না হয়।
আর 2 লক্ষ টাকা আর 3 ভরি সোনা দিলেই হবে। তাহলে বিআই মশাই আজ আসি, আগামী বুধবার শুভ কাজটা সেরে নেব। আচ্ছা বিআই মশাই, তাই হবে। ওগো, তুমি যে তাদের কথা দিলে, এত টাকা, গাড়ি, সোনা এসব তুমি কোথায় পাবে? ও তুমি অত চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রাখবো। আমার মেয়ে ওই বাড়ি গেলে খুব ভালো থাকবে। আমার ওই জমিটুকু বিক্রি করে দেবো, আর গরুটা বিক্রি করে দেবো, ঘরে যে ধান কটা আছে বিক্রি করে দেবো। আমি সব ম্যানেজ করে নেব, তুমি কোনো চিন্তা করো না। একটাই তো আমাদের মেয়ে, সে ভালো থাকলেই আমরা ভালো। আমার জন্য আমার আব্বা মার এত দুশ্চিন্তা, আমি বিয়েই করব না। আব্বা, আমার যেমন ঘরে জন্ম হয়েছে তুমি তেমন ঘরেই আমার বিয়ে দাও। সব কিছু নিঃস্ব করে আমাকে ভালো ঘরে পাঠাতে হবে না। না রে পাগলি, সব কিছু নিঃস্ব হবে কেন? তুই ঘরে যা, গিয়ে ঘুমা, তোকে অত চিন্তা করতে হবে না। এই নাও, এদের জমি বেচা, গরু বেচা, ধান বেচা, সব টাকা এক জায়গায় আছে। আমার সারা জীবনের ঘাম ঝরানো কষ্টের টাকা সব এখানে আছে, খুব যত্ন করে রেখে দাও। কে কে বাবা, তোমরা কে? এত রাতে কি চাও? আমি জানি আর 2 দিন পর তোর মেয়ের বিয়ে। তোর মেয়ের বিয়ের জন্য যে টাকাগুলো গুছিয়েছিস, চুপচাপ সে টাকাগুলো আমার হাতে দিয়ে দে। টাকা? কিসের টাকা? আমার কাছে কোনো টাকা নেই। আর যে টাকাগুলো আছে ওগুলো খুব কষ্টের টাকা বাবা, ওগুলো আমার মেয়ের বিয়ের জন্য রেখেছি বাবা। আব্বে শালা বুড়ো, আমি তো সেটাই বলছি। মেয়ের বিয়ের জন্য যে টাকাগুলো রেখেছিস সেগুলোই দিয়ে দে। না না বাবা, ও টাকা আমি তোমাদের দিতে পারবো না। ছাড় ছাড়, আব্বে শালা বুড়ো ছাড়। আমার পা ধরে কোনো রেহাই পাবি না। আগে টাকা দে, তারপরে কোনো কথা। বল তোদের টাকা কোথায় আছে, দে, নাহলে তোকেও মেরে ফেলবো। মা, এই নাও টাকা। এই টাকার জন্য তোমাদের আর কষ্ট আমি দেখতে পাচ্ছি না। না না সিন, এই টাকা তোর বিয়ের জন্য। তোর বাবা অনেক কষ্ট করে জমিয়েছে, এই টাকা আমি ওদের হাতে কিছুতেই দেব না। দিবি না? তোর ঘাড় দেবে। টাকা যখন নিয়ে যাচ্ছ, আমার মেয়েটাকেও নিয়ে যাও। আজব মতো, আপনি চোরের হাতে কেন মেয়েটাকে তুলে দিচ্ছেন? আমরা তো চোর, আপনার মেয়েকে মেরে ফেলতেও পারি। সেই জন্য তো তুলে দিচ্ছি। আমার মেয়েকে মেরে ফেলে নয় ওই জঙ্গলেই ফেলে দেবে, কুকুর শিয়ালে খেয়ে নেবে। ওর বেঁচে থেকে কোনো লাভ নেই। সব টাকা তো তোমরাই নিয়ে যাচ্ছ, টাকা ছাড়া ওকে কে বিয়ে করবে? আমরা চোর হতে পারি, কোনো মেয়ের প্রতি আমাদের লোভ নেই। আর তাছাড়া তোর মেয়েকে নিয়ে গিয়ে আমরা কোনো পুলিশের ঝামেলা জড়াতে চাই না।
তারপর মা, কি হলো? পরের দিন সকালবেলায় ছেলের বাড়িতে সব ঘটনা খুলে বলা হলো। তাদের দাবিটা পূরণ করতে না পারায় তারা বিয়েটাই ক্যান্সেল করে দিল। এই কথা শুনে আমার মা হার্ট অ্যাটাক করে মারা গেল। সেই থেকে আমি লোকে দুয়ারে দুয়ারে ঘুরছি। একা মেয়ে আমি, বাড়িতে থাকতেও ভয় লাগে। জমি জায়গা, গরু ধান যা ছিল বিয়ের জন্য আব্বা আগেই সব বিক্রি করে দিয়েছে। সেগুলোও তো চোরেরা নিয়ে সব চলে গেছে। কান্না করে না মা, কান্না করে না। আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি, তুই আমার নাতনি হিসাবে থাকবি। আজ থেকে আমি তোর বাবা, আমি তোর মা।